এই জাস্ট হোটেল থেকে বেরালাম, এই যে পয়েন্টে চলে এসেছি। পুরো বোটটা দেখাচ্ছি আপনাদেরকে। পুরো বোটটা হচ্ছে ঠিক এইরকম, হাঁটতে হাঁটতে ফার্স্ট আমরা যে আইল্যান্ড সেখানে প্রায় পৌঁছেই গেছি। সোজা যেটা দেখছেন অনেকটা চিকেনের মতন মুখটা আছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু হাঁটতে, সমুদ্রের পাশ থেকে হাঁটছি। আর এমনি তো আজকে আমার 4 আইল্যান্ড ট্যুর আছে, ওটা 9টার সময় আমাদের টাইমিং দিয়েছে। আর এখন তার আগে একটু আমাকে ব্রেকফাস্ট করতে হবে, তো এখন আমি মেনলি ব্রেকফাস্টের জন্যই বেরিয়েছি। সকাল সকাল সমুদ্রের পাশ থেকে হাঁটছি, খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর। সবাই মর্নিং ওয়াক করছে, কিন্তু রাত্রিবেলায় এই জায়গাটা যেটা আমরা দেখেছিলাম এত ক্রাউড। তো এখন বাজে হচ্ছে 8:30, 8:30, আর দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা এখন। ব্রেকফাস্টের জন্য একটা দুধ নিলাম, তো ওটার দাম হচ্ছে 50 ভাট। 50 ভাটে আছে, 30 ভাটে আছে, 100 ভাটে আছে, আর ডিপেন্ড করছে লিটার হিসাবে। তো এটা হচ্ছে 1 লিটার আছে। সাথে কলাও নিয়ে নিলাম, এটা দেখাচ্ছে 27 ভাট। তো এর মধ্যে টোটাল 6 পিস আছে। 75 টাকা কেজি। হোয়াইট ড্রাগন ফ্রুট 55 পিস কেজি, আর ম্যাঙ্গো হচ্ছে এখানে 55 কেজি। তো আমি 3টে জিনিস নিয়ে নিয়েছি। 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, 6 পিস ছিল কলা, আর একটা আম নিয়েছি। তো আমার টোটাল পড়লো 116 ভাট। আর এমনিতেও বাড়িতে আমার ডিম রাখা আছে। তো ব্রেকফাস্ট আমার মোটামুটি এটাই যা আছে এনা। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আম আছে, কলা, খেজুর আর ডিম, আর সাথে আমি নিয়েছি ওটস আর দুধ। আর এটা হচ্ছে ওয়ে প্রোটিন, আমি যেহেতু বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, তো এটা এখন আমার ব্রেকফাস্ট হবে। এই জাস্ট হোটেল থেকে বেরালাম, এটা হচ্ছে টুকটুক, আমরা এটা করেই আমরা যাব। জাস্ট পয়েন্টে পৌঁছালাম, এখন আমরা যাচ্ছি যেখান থেকে আমাদের 4 আইল্যান্ড ট্যুর স্টার্ট হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, 700 ভাট নিয়েছে এই বোট ট্যুর করার জন্য, যেটা 4টে আইল্যান্ডে আমাদের নিয়ে যাবে। তো আর একটা জিনিস হচ্ছে আরও 200 এক্সট্রা লাগবে, সেটা হচ্ছে ন্যাশনাল পার্কের জন্য একটা চার্জেস নিচ্ছে। তো তার জন্য আমাদেরকে 200 ভাট দিতে হবে। বোটে ট্যুর করার আগে কিছু ফর্মালিটিস করতে হচ্ছে, এগুলোর নাম লিখতে হচ্ছে, হোটেল লিখতে হচ্ছে। At Sea Tour. This is the name of your boat today, okay? But the name of your boat gonna be at sea number 11 today. Boat number 11. তো আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, এবার এখান থেকেই আমাদের বোট ছাড়া হবে। তো আমরা বোটের জন্য এখন ওয়েট করতে হবে। এই যে পয়েন্টে চলে এসেছি, এবারে এখান থেকে আমরা বোটে উঠবো। আর এইগুলো হচ্ছে লং টেল বোট, আর ঠিক ওর পিছনে আপনি দেখছেন, দেখাচ্ছি আপনাদেরকে, এই যে বোটটা আছে পিছন দিকে একদম, এটা হচ্ছে স্পিড বোট। তো স্পিড বোটের রেটটা একটু বেশি আছে, আর আমরা যাবো হচ্ছে এই বোটগুলোতে। এটা হচ্ছে আমাদের বোট, টোটাল আমরা 35 আছি। তো এই বোটে করে আমাদের নিয়ে যাবে, বোট আমাদের ছেড়ে দিয়েছি। এখান থেকে আমরা যাবো ক্রোনাং বিচে। তো মোটামুটি 30 মিনিটস তো লাগবেই বললো। জাস্ট আমরা বোট থেকে নামলাম। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট আইল্যান্ড, যার নাম হচ্ছে প্রাইলে বিচ। তো এখন আমরা এইখানে যাব, আর আমাদেরকে 1 আওয়ার টাইম দিয়েছে। এখন 10:50, তো আমাদেরকে ব্যাক করতে হবে 11:50। তো আমাদের হাতে মোটামুটি 1 ঘন্টা টাইম আছে। আর আপনারা তো দৃশ্য দেখতেই পাচ্ছেন, অসাধারণ ভিউ, অসাধারণ। দেখুন, জাস্ট আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, এখানকার অসাধারণ ভিউ, সত্যি খুব সুন্দর। জল তো একদম পুরো ব্লু গ্রিন মিক্সড। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই একটা জায়গা, এখানে এসেছি। এখানে বেশিরভাগ সবাই রক ক্লাইম্বিং করছে, দেখছেন। আপনারা যদি চান করতে পারেন। আপনারা যদি এখানে রক ক্লাইম্বিং করেন তাহলে আপনাকে দিতে হবে 1500 ভাট। মানে দেখতে পাচ্ছেন কতটা উপরে উঠা যায়,
আর অনেকটা উপরে উপরে ওঠা যায়, একদম সে টপে। আমি ভেবেছিলাম করব, কিন্তু মানিব্যাগটা আমি হোস্টেলে ফেলে এসেছি, সেই জন্য করতে পারলাম না, কিন্তু করার খুব ইচ্ছা আছে আমার। এবার আমরা নেক্সট আইল্যান্ডের জন্য আবার রওনা দিয়েছি, প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে। নেক্সট আইল্যান্ডের জন্য আমরা যাচ্ছি। বোট এখন আমাদের ছেড়ে দিয়েছে, নেক্সট আমরা আইল্যান্ড যাচ্ছি। সেই আইল্যান্ড নাম হচ্ছে পোডাং, আর ওখানে গিয়ে আমরা লাঞ্চও করবো। এই জাস্ট পোডা বিচে পৌঁছালাম এখান থেকে। এবার আমরা লাঞ্চের জন্য যাচ্ছি, লাঞ্চ দেন আমরা, আমাদের কাছে টোটাল 1 ঘন্টা টাইম আছে। 1 ঘন্টা টাইমের মধ্যে আমাদেরকে ফিরতে হবে। এই হচ্ছে আমাদের গাইড, তো ও আমাদেরকে নিয়ে যাচ্ছে লাঞ্চের জায়গা, কোথায় আমরা লাঞ্চ করব। ভাবছি লাঞ্চ করার আগে তার আগে একটু স্নান করে নিই, মানে আর ভালো লাগছে না, মানে মনে হচ্ছে কখন জলে নামবো। জাস্ট আপনার জলের কালারটা দেখুন, দেখছেন তো। এখন যাচ্ছি, স্নান করতে যাচ্ছি এখন। এইদিকে হচ্ছে জায়গাটা যেখানে সুইমিং করবো আমরা, এই যে জায়গাটায়, এখানে আমাদের সুইমিং করতে হবে, কারণ এই রেড লাইন আছে, রেড লাইনের মধ্যে আমাদেরকে সুইমিং করতে হবে। এর বাইরে গেলে ফাইন হবে, সেই জন্য এই রেড লাইনের মধ্যে আমাদের সুইমিং করতে হবে। এই জাস্ট নেমে পড়েছি জলের মধ্যে, জলের মধ্যে নেমে পড়েছি। দেখছেন জল, দেখছেন ও কি কালার জলের, জলের কি ক্রিস্টাল পরিষ্কার একদম। এই যে আমার বন্ধু, ও নেমে গেছে, ও আর মানে ওয়েট করতে পারছে না। জলের মধ্যে অনেক ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি। এই দেখুন, আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক মাছ, ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি, ইয়েলো কালারের মাছ, অনেক মাছ এখানে, প্রচুর মাছ দেখতে পাচ্ছি। দেখুন কত মাছ, দেখুন এখানে। স্নান করা হয়ে গেল, এবার আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। তোমাদের লাঞ্চ দিয়েছে একদিকে ভেজ আর একদিকে নন ভেজ। এদিকে টফু দিয়েছি আর এদিকে দিয়েছে চিকেন, আর নুডল আছে আর রাইস আছে। তো লাঞ্চ সারলাম। এ হচ্ছে আমাদের গাইড, ওর নাম হচ্ছে পোপো। পোপো হাই, হচ্ছে পোপো। Popo for lady because I need to be papa, you know. খুব Yeah. খুব মজার আমাদের গাইডটা, আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করছে। আর এখান থেকে এখন আমরা যাব নেক্সট আমরা আইল্যান্ডে, ওটার নামটা এখনো জানি না, আমি আপনাদেরকে নামটা ঠিক বলছি। ঘুরতে ঘুরতে এইখানটা আসলাম, এইখানটা ডিপটা, এখানে বেশি ডিপ নেই, মোটামুটি দেখতেই পাচ্ছেন আমাকে, বেশি ডিপ নেই, কিন্তু জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার। তো ফার্স্ট টাইম আমার বন্ধু, ও এটা ওর সেকেন্ড টাইম সি, এর আগেও ভিয়েতনামে গেছিলো আমার সাথে, কিন্তু ওখানে ও জলে নামতে পারিনি, কিন্তু এবার ওর ফার্স্ট টাইম জলে নাম। কেমন ফিল হচ্ছে? হেভি লাগছে, দারুণ দারুণ ফিলিং, সবাই মজা করছে, সবাই এনজয় করছে। একটু আগে লাঞ্চ করলাম, লাঞ্চও ভালো ছিল, ভালো ছিল লাঞ্চটা। লাঞ্চটা ভেবেছিলাম যে থাই ফুড খেতে পারবো না, তো ঠিকঠাক ছিল, খারাপ ছিল না। গুলো ক্লিন খুব, এখানকার লোকজন খুব ক্লিন রাখে, যেটা খুব ভালো জিনিস। সো ফ্রেন্ডস, আমার তো এখন স্নান করা হয়ে গেল, এবারে আমরা নেক্সট আইল্যান্ডের জন্য প্রিপারেশন হচ্ছি, কারণ আমাদেরকে টাইম দিয়েছে 1:30, তো 1:30 আগেই আমরা চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের পিছন দিকে হচ্ছে আমাদের বোট, তো এখান থেকে আমরা যাবো নেক্সট আইল্যান্ডে। তো আইল্যান্ডের নামটা কি ঠিক জানি না, তো গিয়ে আমরা জানতে পারবো। আমাদের 3rd নম্বর আইল্যান্ডে চলে এসেছি, এটার নাম হচ্ছে চিকেন আইল্যান্ড। Anybody else? I don't want need this. You don't want it? Yeah, go on inside the area. Yeah. স্নরকেলিং করা হয়ে গেল, এখন আমরা নেক্সট যাচ্ছি থাপ আইল্যান্ডে। সোজা যেটা দেখছেন অনেকটা চিকেনের মতন মুখটা আছে, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে চিকেন আইল্যান্ড। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে, এবার নেক্সট আমরা যাচ্ছি নেক্সট আইল্যান্ডে ভিজিট করব। এটা হচ্ছে আমাদের লাস্ট আইল্যান্ড। এই জাস্ট নাও থাপ আইল্যান্ডে চলে এসেছি, এটাই হচ্ছে আমাদের লাস্ট আইল্যান্ড। এবার নেক্সট এটা হয়ে গেলে দেন আমরা আবার আমাদের হোস্টেলে ব্যাক করে যাবো। এই আইল্যান্ডটার নাম হচ্ছে তাপ আইল্যান্ড। এই জাস্ট আমরা এখানে আসলাম, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট। এবারে এখান থেকে আমরা সরে যাব আমাদের হোস্টেলে। তো আপনাদেরকে তো দেখালাম, টোটাল ট্যুরটা করলাম, যেটা আপনাদেরকে আমি আর দেখালাম। টোটাল মানে আপাতত আমাদের টাইম লেগেছে এখানে, ওই এখন কটা বাজে, এখন বলতে গেলে মোটামুটি অলমোস্ট 3:15 হচ্ছে। তো এখানে এবারে আমাদের শেষ ডেস্টিনেশন, যেটা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর একটা জায়গা। তো এখান থেকে আমরা নেক্সট আমরা চলে যাব আমাদের হোস্টেলে। আপাতত আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবার পরে ভিডিও দেখা হচ্ছে।